আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পটলের খোসা দিয়ে ইলিশ মাছের ভর্তা করে দেখাবো। তেলটা একটু গরম করে আমি ইলিশ মাছটা দিয়ে দিব। আমি একবার ইলিশ মাছটা আগে ভেজে নিয়েছিলাম, এখন আরেকবার ভেজে নিচ্ছি। ভর্তায় আমাদের যা যা উপকরণ লাগছে ইলিশ মাছ, পটলের খোসা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন দিয়ে নেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই কাঁচামরিচটা আমরা বেশি করে নিই। আমি কড়া করে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ইলিশ মাছটা ভাজা শেষ, এখন আমি একে একে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দেব। আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এখন এতে আমরা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমরা একে একে সবগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া দিব। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখন পটলের খোসাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমরা এখানে পটলের খোসাটা অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমার ভালো করে ভাজতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে পটলের খোসাটা ভেজে নিচ্ছি। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার পটলের খোসাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা পাটায় বেটে নেব। ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি।